আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সামনে আজকে আমি একটা মজাদার বিটরুটের হালুয়া রেসিপি নিয়ে হাজির হলাম। এই যে এখানে আমি বিটরুটগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন বিটরুটের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমের সঙ্গে 2 চামচ মতো সুজি দিয়ে দিলাম। যে সুজি দিয়ে এখন সুজি, ডিম আর বিটরুট ভালোভাবে মাখিয়ে নিব। সুজিগুলো কেমনভাবে মাখিয়ে নিতে হবে যেন একটুও দলা না থাকে, বিটরুটের সঙ্গে যেন সুন্দরভাবে মেখে যায়। যে সম্পূর্ণ মাখা হয়ে গেছে। কড়াইয়ে আমি সাদা তেল দিলাম, পরিমাণ মতোই দিলাম। সাদা তেলের সঙ্গে আমি সামান্য ঘি দিব। ঘিটা দিলাম ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ঘিয়ের মধ্যে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ একটু ভেজে নিব হালকাভাবে। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মাখিয়ে রাখা বিটরুট দিয়ে দিব। এই যে মাখিয়ে রাখা বিটরুট আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন এটা হালকা জালে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন বিটরুটের সঙ্গে যে ডিম দিয়েছিলাম সেই ডিমের কাঁচা গন্ধ না থাকে। বন্ধুরা, আপনার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাইতে অনেক উৎসাহিত করে। যে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি দিয়ে দেবেন। এই যে চিনি সম্পূর্ণ গলে গেছে, দিয়ে পানি বের হয়ে গেছে। যে চিনি সম্পূর্ণ গলে গেছে, এখন একটুখানি আবার ঘি দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে যেন চিনি থেকে যে পানিটা বের হয়ে গেছে সেটা শুকিয়ে যায়। এই যে আমি অনবরত নেড়ে নেড়ে চিনির পানিটা শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জালটা মাঝারি রাখতে হবে। বেশি জাল দিলে আবার হালুয়ার নিচে ধরে নেবে, এই জন্য মাঝারি আঁচেই নাড়তে হবে অনবরত। এই যে নেড়ে নেড়ে আমি পানি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এবং হালুয়া অনেকটা ঘন হয়ে এসেছে। এই যে সুন্দর ঘন হয়ে দেখেন কত সুন্দর রং হয়েছে। আমার হালুয়া রেডি হয়ে গেছে। যে প্লেটে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটে এখন হালুয়াটা ঢেলে নিচ্ছি। গরম গরমই ঢেলে নিচ্ছি। এই যে ঢেলে এখন সুন্দরভাবে ছেঁচকি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব, দিয়ে সমান করে দেব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার বিটের হালুয়া। বন্ধুরা, ভালো লাগলে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।